টিকটকাররা এখানে সব স্পেশাল স্পেশাল টিকটকাররা এক জায়গায় হয়েছে। তামজিলাটা টিকটক করবে বলে বিয়ের সাথে সবকিছু শেষ হয়েছে। শেষ হওয়ার পর সবাই গল্প টল্প করতেছে। এখানে শাশুড়ি আছে, মা আছে, গুরু আছে, খালা আছে, শারমিন ঘুমাচ্ছে। আর ওই যে ভাগ্নি হলো আর খালাকে হেল্প করতেছে। আর মেহমানরা যাওয়ার পর বাড়িতে যে লোকজন আছে সব কিছু গুছালো, গুছাইতে হইবে। আর ওই জায়গায় নাস্তা বানাইতেছে আপনাদের ভাবি। মানে মেহমান বলতে কে কে আছে এটা দেখতেই পারছেন। খালা আছে, ফুপু আছে, আমার শাশুড়ি আছে, ভাগ্নি আছে। এই আর মা তো সকালবেলা ভাত টাত হয় না, আমার পানি ভাত হইলেই এনাফ। আমার এই রুটি মুটি ভালো লাগে না। আর এটা আমরা চার জন্য বসে গেছে। বাড়িতে অনেক কাজ আছে আমারও। ওই ছাদে ডেকোরেশন করছে, ওইটি বাঁধতে হইব, চেয়ার টেবিল দিয়ে দিতে হইব। তো ওইটি দিয়ে আসি আর আপনাদের মাঝে একটু শেয়ার করি। দিয়ে আসি আমরা দুই ভাই বোনে মিলা পানি ভাত খাইতে গেছে। ভাত হলো পানি দেওয়া না ভাই। তো সকাল সকাল শারমিনের পানি ভাত পছন্দ। গরিব তো এই কারণে একটু পানি ভাত খাই। কি আমরা গরিব থেকে পানি ভাত খাই। আর আমার মার তো মনে করেন যে পানি ভাত হ্যাঁ চলবো না। মায়ের কোনো সময় পানি ভাত খাইতে না, হ্যার জন্য পরোটা আছে। তো এই যে পরোটা খাইতেছে, আপনাদের ভাবিও খাইতেছে, মায়ের খাইতেছে। দেখেন গোস লিয়া মারামারি লাগিয়েছে, গরুর গোসটাও। ও যে পরিমাণে গোস খায়, গরুর গোস, আর আমি যাই না খাওয়াই। এ তো আপনারা সপ্তাহে সপ্তাহে দেখেন, কিন্তু এর পরে এই গোস লিয়া মারামারি। হ্যাঁ ফুপি নাই। তো ওই বাড়ির মানুষের বসতে দেওয়ার জন্য চেয়ার আনা হয়েছিল। ওই বাড়িতে কি যেন বলে, যাতে তাদের হচ্ছে আমাদের বাসায় এসে চলাফেরা করতে বা বসতে অসুবিধা না হয়, সেজন্য আমরা চেয়ার আনছিলাম। কিন্তু এবারের মানুষ হচ্ছে আমাদের বাসায় আসেই নাই, শুধু শুধু চেয়ারগুলো আনা হয়েছিল। এখন আবার সেই চেয়ারগুলো ব্যাক করা হচ্ছে, কারণ আমরা হলো ছাদের মধ্যে আয়োজন করছিলাম। যদি তারা আসতো তাহলে খাওয়া দাওয়া করে ছাদে একটু রিল্যাক্স করতে পারতো। আমাদের বাসার ছাদে অনেক আলো বাতাস আছে, অবশ্য সবার বাড়ির ছাদে আলো বাতাস থাকে। তো সেই মতো করেই অনেক ব্যবস্থা করা হয়েছিল, বাট তারা কেউ আসেনি। সো সেই এই জগতের মানুষ খারাপ রে মারে। তো 15টা চেয়ার আনছিলাম তাদের জন্য, এখন চেয়ার 15টা দিয়ে আসতেছে। ছোট ভাইয়ের বিয়ে তো আনছি, ওটি এখন আমার 1 লাখ দেখো ওটা দোকানে। তো এতক্ষণ নিচে নামায় রাখলাম, আর নিচে নামার থেকে এখন দোকানে দিয়ে যাবো। তো নিচে 1 লাখ হয়েছে নাকি আর কেউ না হয়েছে না, ওই যে ঘুমাইতেছে একটু আছে। আব্বু থাকলে এইসব কাজ আমার নিজের করতে হইতো না, আব্বুই করতো। আর আব্বু মানে এই কাজগুলো দিত না আমার করার জন্য। ছোট ভাই বিয়ে হয়েছে, অনেক তো আমারই করতে হবে, যেহেতু বড় ভাই আমি। আর এই কারণে আজকে ভিডিওটি পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ছোট বোন হইলো গায়ে যে মানে শাক তুলতেছে, ক্যালাকুস পাতার শাক, এটি বলে ভাজি করে খায়। তো কী কারণে তুলতেছে আমি আপনাদের বলে দিই। ওইসে হলো কি, ছোটো ভাইয়ের বিয়েতে মানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আঙ্গ। তখন টাকা শেষ, যখন বাজারে যাই যেমন কারোর কাছে টাকা নেই, মার কাছেও নাই, ওর কাছেও না। আমি তো কাজই করতে পারতেছি না। ওই যে ভূতে কাজ এখন কয়
উপরে যেহেতু কেলাকুচ পাতা আছে আমরা ভাজি করে খাই। আপনারা বুঝেন কোন সন্ধানটা কিন্তু আমি দিছি। হ্যাঁ, আর আমার ভাগ্নে দিয়েছে এই যে পাতার সন্ধানরা। তো আমরা আমাদের পরিস্থিতিটা এরকম চলতেছে, দিন আনতে হইব, দিন খাইতে হইব, নুন আনতে পান্তা ফেরতেছে, কারণ বাইরে বিয়ে দিয়ে সবাই ফকির হয়ে গেছে। সবাই মনে করেন যে কেলাকুচ পাতা দিতে আছে। এই যে আর চাপো তুমি সামনে খারাপ কে অনেক দুষ্টামি ফেসলামি করলাম, এই দেখলেন যে কোনো কিছু এরকম করে পাক টাক করবো না আপনাদেরকে বলছি, কিন্তু ওটা হলো একটা ফান করলাম আপনাদের সাথে। তো আমিও ফান করতে পারি, আপনারা মনে করেন না যে আমি অতটা কথা বলতে পারি না, ঠিক আছে? আমি মোটামুটি ফান করতে পারি, সবার থেকে শিখছি। আর সেই হিসাবে দেন মা ওই জায়গাটা কী করছে, সাপ সব পানির ভিতরে কত লবণ দিছে, সেটা তো হইবই। আর এই যে দুন্দুল দেওয়া, এই যে আপনাদের ভাবি ইলিশ মাছ দিতেছে, দেওয়া হলে দেখাই যে দুন্দুল দিয়ে ইলিশ মাছটা পাক করবো। সব পদের মশলা দেওয়া দিচ্ছে, আরও মশলা বাকি আছে, বাটা যেটা ওটা বাকি আছে। কী কী বাটা মা? কাঁচা জিরা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ সবই কাছে আমরা বাইটা দিই। এটা কি দুন্দুলের তরকারি লিখা না যে কোনো তরকারি? ইলিশ মাছ রান্না আমি দিই। আচ্ছা, ইলিশ মাছের লিখা কাঁচা পেঁয়াজ, কাঁচা জিরা, কাঁচা রসুন না কাঁচা আদা, আদা রসুন বাটা ইলিশ মাছে খায় না। আচ্ছা আচ্ছা, তো আমি তো জানি না। কাঁচা মরিচ, কাঁচা জিরা, কাঁচা মরিচ, কত কটা ধনিয়া দেই, ধনিয়া দেই নাই, ধনিয়া দেয় নাই, কিন্তু ধনিয়া দিলে ভালো। এই যে বাটা, এই বাটা কালারটাও সব কাঁচা দেখে, কালারটা হলো সবুজ সবুজ। এই যে এটা হলো ধনিয়া পাতা ভর্তা করবো, বেগুন নাই, বেগুন রাস্তা ধনিয়া পাতা ভর্তা করবে। আর ইলিশ মাছ দিয়া দুন্দুলটা রাঁধবে, তো দেখি পাক করে। এই যে মাছ দিয়ে লেগেছে, কিন্তু ইলিশ মাছের প্রচণ্ড পরিমাণ দাম। তো আমি তো ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাই না, এখন মায়ের দাম হলো আনছে 3টা ইলিশ মাছ আছে 1500 টাকা দিয়া, 1670 টাকা দাম। আর দেখছেন আগে বলো মাছ দিয়ে দিচ্ছে, মাছটা একটু কষাইয়া উঠায় রেখে দেবো না। সব কিছু শেষ, আমি গেছিলাম একটু বাইরে, বাড়ায় দিয়ে তরকারি পুরোপুরি হয়ে গেছে। মাছ দিয়ে দিচ্ছে, মাছ সব দেওয়া হয়ে গেছে। আমার দিচ্ছে লবণ দেখতে, ঠিক আছে। এই যে বেগুন ভাজতেছে, দেখছেন? মুখটা কইতে দেরি আছে, করতে দেরি নেই, ভাজা কমপ্লিট হয়ে যাইব। আর আছে ভর্তা বাড়তেছে মনে হয়। এই যে ভর্তা দিনে ডাইলা টুডা লিয়ে দিচ্ছে, সব কিছু কমপ্লিট করে। এই যে পাড়া এরকম বাতমার কাছে আপনাদের বাদি, তো ওই চালাইতেছে। না ভাইয়া কইলো আমার কাছে যে ওই বেরতে গেছে বউ দেখতে। আর এখানে আর একটু ভর্তা লাগবো, আহেন বাসা আহেন, ভর্তা বাজি করছে, ভাত খেয়ে যান, কালকে তো মাংস খাইতে আহেন নাই। দুপুরে খাইছেন আর তো ডাক দিলাম আইলেন না, আজকে তো ভর্তাটা ভাত খেয়ে যান। আর এই বাতমার কাছে তো আমি চাইতেছি যে আমার বউ আমার যেরকম মহব্বত করে খাওয়াই দেয়, আমার ছোট ভাইয়ের বউ জানি ছোট ভাই এরকম মহব্বত করে খাওয়াই দেয়, ঠিক না? ছোট বোন যে ভালোবাসা দেয়, সেই ভালোবাসা আছে না, মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে, যা তোর এরকম না, তোর এরকম না। তো আপনারা সবাই দোয়া করবেন, ওরা জানি সবসময় সুখে থাকে, শান্তিতে থাকে আর ভালো থাকে। আর আপনার ভাবি তো আর আমার বউ জানি আমার সব সময় এমনি ভালোবাসা দেয়। হ্যাঁ, এটা ঠিক আছে, যে আমারটা তো আপনাদের শারমিনা করে দিও, এইটাই আমি বলতে চাইছিলাম। এটাই বলতে চাইছিলাম, বউর ভালোবাসা যেন অক্ষয় থাকে। আর কি বলতে এখন
বিল্লাল আঙ্কেলকে আমার খালামণি ভাত খাইয়ে দেবে। এই সুখ কইরা আমি নিজেও বুঝতে পারতাছি না। এই ভর্তাটা যে পরিমাণ ঝাল, না এই এই ভর্তাটারে আবার এই দুটা মুখে দিয়ে আইনা নিয়ে হয়ে দেখ গেল আপনার বত্তা আইনা বানাইছেন না মহিলা? এই মা কা পড়ে খাও 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 খাও